আমার কোনো সম্বর্ধনার প্রয়োজন নেই। আমি তো আমার ভোটারকে, আমার লালমনিরহাটের বাসীকে আমি সম্বর্ধনা দিব, কারণ তারাই তো আমাকে এই জায়গায় পাঠিয়েছে। আমার শৈশব, কৈশোর, যৌবন, এই বয়স আপনাদের সামনে বড় হয়েছি। এই বয়সের মধ্য দিয়ে আমি চেষ্টা করছি আপনাদেরকে ভালোবাসার জন্য, ভালোবেসেওছি। তার প্রতিদান আপনারা দিয়েছেন, আপনারা আমাকে ভালোবেসেছেন, যার কারণে এই ভালোবাসার মেল বন্ধনে আমরা একটা সুন্দর লালমনিরহাট করতে চাই। সে কারণে আমি মনে করছি আনুষ্ঠানিকতার কোনো প্রয়োজন নাই। আর নেতারা বলে যে না, আপনাকে দুই চার কথা তো বলতেই হবে। আমি তো অবশ্যই সেটা আমি বলবো না কেন? সেটা আমি শুভেচ্ছা বিনিময় করবো, সবার সঙ্গে কথা বলবো, দেখবো, যতটা পারবো মানুষের সঙ্গে মশাফা করবো, সবই ঠিক আছে। কিন্তু আমরা এমন কোনো কাজ করব না যাতে পবিত্র রমজান মাসে মানুষের বিরক্তির কোনো কারণ হয়। রমজান মাস হচ্ছে দোয়া কবুলের মাস। সবাই দোয়া করবেন যাতে করে আমাদের এই সরকার সঠিকভাবে মানুষের দায়িত্ব পালন করতে পারে। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিভাবে নিরলসভাবে বিনয়ের সঙ্গে দেশের কাজ করে যাচ্ছে। আমরা শপথ নেওয়ার 2 দিন হয়েছে, 2 দিনে আমাদের শুধু 4 বার বৈঠক হয়েছে। সেই বৈঠকে উনি ওনার পরিকল্পনার কথা বলেছেন, দ্রুত সময়ের মধ্যে কাজগুলো বাস্তবায়নের তাগিদ আমাদেরকে দিয়েছেন। এমন কিছু মেসেজ দিয়েছেন যেগুলো আমাদেরকে কাজের ক্ষেত্রে যেমন উৎসাহ সৃষ্টি করেছে, আরো দায়িত্ববান হওয়ার জন্য চেষ্টা করছে। এবং বাংলাদেশ কিন্তু আগের পরিবেশে, আগের হালে চলবে না, এটা আমার সকল নেতাকর্মীকে বুঝতে হবে, মেসেজটা বুঝতে হবে। উনি প্রধানমন্ত্রী হয়ে কিন্তু ঢাকার যানজটে দাঁড়িয়েছিল গাড়ি নিয়ে। এই জিনিসটা আমরা যদি খেয়াল করি তাহলে বুঝতে হবে উনি কত সাদামাটা ভাবে এই নিজের আচার ব্যবহার করে যাচ্ছে। সেটি শুধু মানুষ দেখানোর জন্য, অন্তর থেকে আমাদের সঙ্গে যখন উনি কথা বলেন, ওনার মনে যে বাসনা, ওনার বাবা এই দেশের প্রেসিডেন্ট ছিলেন, ওনার মা এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন, উনি প্রধানমন্ত্রী হয়েছেন, বিশ্বের রেকর্ড এইরকম কেউ হতে পারে না। সেই অনন্য গৌরবের অর্জনকারী অধিকারী হয়েছেন উনি। উনি তো আর কিছু চান না, উনি চান বাংলাদেশটা ভালোভাবে চলুক। এখন পবিত্র রমজান মাস, আমাদের কতগুলো কাজ খুবই জরুরি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখা, আইন শৃঙ্খলা ঠিক রাখা, ইফতারির সময়, সেহরির সময় এবং তারাবির সময় যাতে বিদ্যুতের কোনো বিঘ্ন না হয়, সেগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে। সেই কাজগুলো আমাদের করতে হবে। ধীরে ধীরে আমাদের যে ম্যানিফেস্টো দেওয়া আছে সেগুলো আমরা আস্তে আস্তে কাজ করবো। আপনারা তো অস্থির হবেন না, অধৈর্য হবেন না। আজকে না হলেও কালকে আর করতে পারলাম না, এরকম কোনো বিচলিত হওয়ার কোনো কারণ নেই। সরকারের একটা বড় প্রকল্প নিয়ে এটা বাস্তবায়ন করতে একটা সময় লাগে, কিন্তু একটা বিল্ডিং টেন্ডার করলে কিন্তু তাৎক্ষণিক একেবারে একদিনের কাজ শেষ করতে পারে না। টেন্ডারের আগে অনেক ডিজাইন করতে হয়, এস্টিমেট করতে হয়, বাজেট দিতে হয়, তারপর টেন্ডার অনুমোদন দিতে হয়, ঠিকাদার কাজ হাত দেয়, তারপর সেই কাজটা শেষ করতে 2-3 বছর সময় লাগে। এই সময়গুলো আপনাদের বিবেচনায় রাখতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো, আপনি কিন্তু আপনাদের এটা ভাবার কোনো কারণ নাই যে দুলুভাই যখন পুলিশ পাহারা দিচ্ছে কাছে যাইতে পারতেছি না। আমি আপনাদের আগে দুলুভাই ছিলাম, এখনো দুলুভাই, ভবিষ্যতে ওটা হলো রাষ্ট্রীয় একটা আমাদেরকে দেওয়া হয়, নিরাপত্তা দেওয়া হয় রাষ্ট্রকে। কিন্তু আপনারা তো 17 বছরে আমাকে নিরাপত্তা দিয়ে রাখছেন। আপনাদের সেই বড় নিরাপত্তা আমি কার কাছে পাবো? আপনাদের কাছেই পাই আমি। সে কারণে এটা নিয়ে বিচলিত হবেন না। কেউ যদি আমার সঙ্গে কথা বলতে না পারে আমাকে মেসেজ দিবেন, হোয়াটসঅ্যাপে জানাবেন। এখনো আমার ব্যক্তিগত যেগুলো স্টাফ সেগুলো আমি এখনো দিতে পারিনি, আমি যাচাই বাছাই করতেছি। যারা ভালো হবে, শখ হবে, তাদেরকেই দেওয়ার চেষ্টা করতেছি আমি। তো এগুলো বাছাই করতে আমার একটু সময় লাগবে। তারপরে তাদের সঙ্গে কন্ট্যাক্ট নাম্বার থাকবে, আপনারা যোগাযোগ করবেন। আর আগের মতো করে ফিরে আমাকে ঘন ঘন দেখতে পাবেন না, সেটা একটা আমারও কষ্ট, আপনাদেরও কষ্ট। যেমন আমি 2 দিনের মাথায় ছুটে আসছি, কিন্তু 2 দিন আগে শপথ দিয়েছি, 2 দিনের মাথায় আসছি। আমার এলাকায় না আসলে আমার ভালো লাগে না, আমার খারাপ লাগে, কিন্তু আমার দায়িত্বটা তো অনেক বিশাল। আপনারা বোঝেন, দুর্যোগ ব্যবস্থাপনা মানে বাংলাদেশ প্রতি মুহূর্তে দুর্যোগের মধ্যে থাকে, প্রতি মুহূর্তে। আজকেও 2 জায়গায় ভূমিকম্প হয়েছে, 2 দিন পর ঘূর্ণিঝড় শুরু হবে, কালবৈশাখী শুরু হবে, বন্যা হবে, ঘূর্ণিঝড় হবে, টর্নেডো হবে, জলোচ্ছ্বাস হবে, বাড়িতে আগুন লাগবে, রোড অ্যাক্সিডেন্ট হবে। মানব সৃষ্টিও অনেকগুলো দুর্যোগ ঘটে, প্রাকৃতিক দুর্যোগ ঘটে, জলবায়ুর কারণে দুর্যোগ ঘটে। আমরা সবগুলো স্তরে কাজ করি। সেই কাজগুলো এখন আরো আধুনিক করার চেষ্টা করতেছি। আমরা আমাদের মন্ত্রণালয় থেকে আমরা মানুষকে প্রমোট করতে চাই
মানুষের আর্থিক সংগতিটা বাড়িয়ে তুলতে চাই, যাতে দুর্যোগ হলে যাতে ওই পরিবারটা ক্ষতিগ্রস্ত কম হয়। যারা স্বাবলম্বী, যারা অর্থনৈতিকভাবে সচ্ছল, তারা তো দুর্যোগে আপনার ক্ষতিগ্রস্ত হয় না। ক্ষতিগ্রস্ত হয় তারাই, যাদের ঘর দুর্বল, বাড়িঘর দুর্বল, তারাই ক্ষতিগ্রস্ত হয় সবচেয়ে বেশি। সেগুলো আমরা ধীরে ধীরে কাজ করব। আর সবচেয়ে বড় কথা হলো আপনারা সহযোগিতা করবেন, যাতে আমার ভিতরে কোনো অহংকার তৈরি না হয়, আর আমার কোনো নেতা কর্মীদের যাতে অহংকার না হয়। এটা ক্লিয়ার মেসেজ আমার। আর আমার নাম দোহাই করে কেউ ব্যবহার করবেন না। আমি কারো লোক নই, আমি ওই লোকের লোক, আমি জনগণের লোক, ভালো লোকের লোক আমি। সুতরাং বাংলাদেশ আগের মতো চলবে না। যদি চলতো তাহলে এত যুদ্ধ, এত আত্মহত্যা, রক্ত দানের কোনো প্রয়োজন ছিল না, এত কষ্ট করার কোনো দরকার ছিল না। একটা সুন্দর বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, শান্তির বাংলাদেশ, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা একসঙ্গে বসবাস করি, সবাই সবার সঙ্গে গলা মিলায় থাকতে চাই। যার যার ধর্ম তারা শান্তিপূর্ণভাবে পালন করবে, সরকার তাদেরকে সহযোগিতা দিবে, আমরা আমাদের ধর্ম পালন করব। এখানে কোনো বিরোধ বিভেদ হওয়ার দরকার নেই। আমরা কারোর বিরুদ্ধে বিদ্বেষ ছড়াইতে চাই না। কে আমাদের ভোট দিয়েছে, কে ভোট দেয়নি, এটার পরিমাপ করার সময় নয়। সকলে আমাদেরকে ভোট দিয়েছে, আমরা সকলের নেতা, আমরা সকলের প্রতিনিধি। সবাই ভালো থাকেন, সবাই দোয়া করেন যাতে করে আমার অর্জিত দায়িত্বটা যাতে আমি সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে পালন করে আমি যেন সুনামের সঙ্গে আপনাদের মুখ উজ্জ্বল করতে পারি। এই প্রত্যাশা রেখে রমজান মাসে অনেক কষ্ট করে এসেছেন সবাই, আমার আরো কয়েক জায়গায় আমি যাব, সুতরাং আর বেশি সময় দিতে পারলাম না। আর এগুলো নিয়ে হইচই করার কিছু দরকার নেই। স্কুল, মসজিদ, মাদ্রাসা, মন্দির, এগুলো ধীরে ধীরে ইনশাল্লাহ আমি সবকিছু করে দেবো।